নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ছি পথিক মণ্ডলের লেখা একটি রচনা, বাংলার বাউল সম্প্রদায়। বাউল সম্প্রদায়ের জন্ম হয়েছে এই বাংলায়, তবে বাউল শব্দটির তাৎপর্য নিয়ে অনেক মতভেদ আছে। কেউ মনে করেন বায়ু থেকে বাউল শব্দটি এসেছে, আবার অন্য মতে উন্মাদ বা বাতুল শব্দ থেকে এসেছে বাউল। তবে এই বাংলায় বাউল একটি ধর্ম সম্প্রদায়। এই বাউল ধর্মকে বিশেষভাবে প্রভাবিত করেছে সেকালের সুফি সম্প্রদায়। তাদের নিজস্ব সাধনায় জন্ম নিয়েছে বাউল ধর্ম। এই সাধন পদ্ধতির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গান। সেই সব গানে জীবন দর্শনের কথা যুক্ত আছে। বাউল সম্প্রদায়ের বেশভূষা এবং আচার ব্যবহার আলাদা বৈশিষ্ট্য নিয়ে গঠিত। এই ধর্ম যে কেউ গ্রহণ করতে পারেন। এখানে ধনী গরিবের কোনো তফাৎ নেই। খাঁটি বাউল প্রচার বিমুখ। এরা সর্বদা ভাব জগতে ডুবে থাকতে চান। এই কারণে এদের একটা আলাদা গোষ্ঠী তৈরি হয়। সেই গোষ্ঠী বাউল গান ছাড়া অন্য গান নিয়ে মারতে পছন্দ করেন না। বাউল সাধনা অত্যন্ত গুহ্য সাধনা। এর লিখিত কোনো পদ্ধতি নেই। গুরুর উপদেশ এবং নির্দেশিত সাধন প্রণালীর মধ্যে এটি সীমাবদ্ধ। বাউলদের মূল আশ্রয় দেহ। এই দেহতত্ত্ব নিয়েই গান রচনা করা হয়। সেখানে বলা হয়, দেহের মধ্যে লুকিয়ে থাকেন পরম পুরুষ। অনেকেই এই পরম পুরুষকে বলেন মনের মানুষ। নরনারীর প্রেম মিলনের মধ্যে আধ্যাত্মিক উপলব্ধি লুকিয়ে থাকে। এর মধ্যে থাকে ভরপুর আনন্দ। একে উপজীব্য করেই রচিত হয় বাউল গান। বাউলদের সাথে প্রকৃতির অদ্ভুত যোগ রয়েছে। বাউলদের হতে হয় প্রকৃতি প্রেমী। প্রকৃতির সঙ্গে মনের এক অদ্ভুত যোগ আছে। সাধন ছাড়া এই যোগসূত্র রচনা করা যায় না। বাউলদের সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাউল মতে সহজ মানুষই বাউল। এই যুগে এই সহজ মানুষের বড়ই অভাব। মধ্যযুগের ভক্তিবাদ থেকে বাউলের জন্ম। সেখানে শিব শক্তির সাধনা, তাত্ত্বিক সাধনা, চৈতন্য মহাপ্রভুর লীলা সবই মিশে আছে। সহজ ভজনের দ্বারাও বাউল হওয়া যায়। বাউলরা দল বেঁধে গান করেন। বাংলার বাউল সঙ্গীত খুবই জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাউল গান ভালোবাসতেন। বাউলদের ডেকে তাদের কণ্ঠে গান শুনতেন। বাউল সাধকরা আজও অমর হয়ে আছেন তাদের সাধনার জন্য। এদের মধ্যে বিখ্যাত লালন ফকির। এছাড়া আছেন চণ্ডী গোসাই, অনন্ত গোসাই, কালাচাঁদ, আনন্দ খ্যাপা প্রমুখ। এরা বাউল গান রচনার জন্য বিখ্যাত হয়েছেন। এদের নামে আজও আছে একাধিক আখড়া। বাউলদের গানের একমাত্র অস্ত্র একতারা। এই একতারা বাজিয়ে তারা গান করেন। প্রায় দিন তারা গান রচনা করেন। সাধারণ কথা দিয়ে গান লেখেন। বেশিরভাগ বাউলের কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে না। এরা মনের মানুষের উদ্দেশ্যে গান রচনা করেন। যুগে যুগে বাউল সম্প্রদায় তাদের নিজস্ব মহিমায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে টিকে আছে অসংখ্য বাউল গান। সেই সব বাউল সঙ্গীত স্বমহিমায় আজও সুপ্রতিষ্ঠিত।